নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আর একটা বড় ব্লগ নিয়ে হাজির হয়েছি। মনটা ভীষণ খারাপ, বুঝেছেন। অনেক দিন কোথাও যাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম একটু কোথাও ঘুরে আসি। আর কোথাও ঘুরতে যাওয়ার নাম হলেই তাহলে আসে আমার কলকাতা। আর কোথায়, যেখানে আমার নিজস্ব একটা বাড়ি রয়েছে, শান্তির একটা নীড়। দিনের শেষে ক্লান্তি যত থাকবে, তারপরেও গিয়ে ওই নীড়ে যখন গিয়ে থাকি, মনটা যেন ভীষণ শান্তি হয়ে যায়। তো সকাল সকাল মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আমি, মিষ্টু আর সোমনাথ। আর আমরা মোটামুটি একটা গাড়িতেই যাচ্ছি। অনেকক্ষণ বেরিয়েছি, কিছুটা শ্যুট করা হয়নি বেরোনোর সময়টা, তাড়াহুড়ায় বেরিয়েছি। হঠাৎ প্ল্যানটা যেহেতু হলো, রাত্রিবেলা জামা কাপড় গুছানো, তারপরে সকালবেলা বেরিয়ে পড়া, সে এক অপূর্ব আনন্দ। আর মিষ্টু সকাল সকাল এখানে ঘুমিয়ে পড়েছে। হাতের মেহেন্দিটা দেখুন, রাত্রিবেলায় আড়ি করে আমার কাছ থেকে মেহেন্দি পড়লো। ভালো তো আমি একদমই আঁকতে পারি না, সেক্ষেত্রে কোনো কথাই নেই, তবুও একটা পরিয়ে দিলাম। পরানোর পর কি বলল জানেন? মা, খুব সুন্দর হয়েছে জানেন, এই কথাটাই বলল। যখন এটা শুনলাম না, ভীষণ আনন্দ হয়ে গেলাম। দেখতে দেখতে চলে এলাম দক্ষিণেশ্বর। সকাল সকাল মায়ের এরকম অপরূপ দৃশ্য দেখে কার না ভালো লাগে। ভেতরটা যেতে পারলাম না ঠিকই, দূর থেকে দেখেই মাকে প্রণাম করলাম, মনে মনে জানালাম নিজে যেন ভালো থাকি, সবাই যেন ভালো থাকে, আর সকল পরিবার, আমার যে ফ্যামিলি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করেই আবার মাকে দেখতে দেখতেই ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। একটু পরেই আমরা পৌঁছে যাব। তবে রাস্তায় যেতে যেতে মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম কোলাঘাটের কাছে। ওখান থেকে ওর বাবা একটু রুটি আর একটু ভাজা মতন নিয়ে নিয়েছে, কারণ সকালবেলা খুব একটা খাওয়া হয়নি। আমি তেমন কিছু একটা না খেলেও মিষ্টুকে তো খাওয়াতে হবে, তো সেজন্য ওর জন্যই খাবারটা মেনলি নেওয়া। আর এই যে উঠে পড়েছে বাবু, উঠে আমি ওকে এটা রুটিটা একটু করে ছিঁড়ে দিচ্ছি আর ও দিয়ে খাইয়ে দিচ্ছি। চলো দেখুন, আমরা এসে কোথায়, কোনখানে? হবিবপুরে? চ তাহলে হবিবপুর চলে চ। কেন? তো মনে আছে না, এটা দিয়ে যাবো না, আসবো যখন তখন। চলো উপরে, চো চো চো, এখন পিঠে ব্যাগ বাবা, আমি পারবোই না সোনা। চলো, বুঝতে পারো না তুমি, তুমি শোনো আমার। হ্যাঁ তো কি দুষ্টু। আর যখন বেরো যাবো তখন। তো চলুন, দেখতে দেখতে এসে গেলাম আমার ফ্ল্যাটে। ওই যে সোজা যে দেখতে পাচ্ছেন তালাটা ঝুলছে, এইটা হচ্ছে আমার ফ্ল্যাট। তো চলুন ভেতরে যাই। এবার এখান থেকে মোটামুটি আমরা ফ্রেশ হয়ে শান্তিতে একটু ঘুমিয়ে খাওয়া দাওয়া করে বিকালবেলা ওর বাবা নিয়ে গেল ওকে ইকো পার্কে। আমাদের বাড়ির থেকে ইকো পার্ক মাত্র একটা অটো, একেবারে কাছেই থাকি যেহেতু রাজারহাটের, তো কোনো অসুবিধাই হয় না। আর এই দেখুন দুষ্টুটাকে কেমন ঝুলছে, এই দেখুন হাতে ওর বাবা একটা খেলনা কিনে দিয়েছে, সেটা নিয়েই ও ব্যস্ত। ও আর ওর বাবা এগিয়ে এগিয়ে যাচ্ছে টিকিট কাউন্টার দিয়ে, তো আর আমিও পেছনে যাচ্ছি। আর এই দেখুন, এইটা না করোনার সময় এটা বানানো হয়েছিল। এটা ওই করোনার একটা মূর্তি ওরা রেখেছিল, তো সেইটা দেখে বাচ্চারা ভীষণ আনন্দ পায়। মিষ্টু এই দেখুন এখানটা দাঁড়িয়ে একটু ফটো তুলে নিল আর ওকে ধরছে। টাচ করা যায় না, তো বাচ্চারা কি আর শোনে, তো সেই জন্য ওর বাবা আবার টানতে টানতে নিয়ে গেল, দিয়ে ও তো বেজায় খুশি। দেখুন কি দুষ্টুমি করছে, গোটাটা পার্ক মোটামুটি আজকে ছুটে ছুটে পা ব্যথা করে দেবে ও। দিয়ে রাত্রিবেলা বলবে, মা একটু পাটা আমার টিপে দাও তো, আমাকে একটু আরাম দাও তো, এই সব বলবে। এই দেখুন এইটা হচ্ছে একটা অন্যরকম স্লিপার, এই বাঁ পাশ ব্লু কালারটা দিয়ে নর্মাল আপনারা যেমন দেখেন সেই রকমই, আর এই হোলটা দিয়ে একটা পাইপ লাইনের মতো আছে, এইটা দিয়ে বেরোতে হবে। ও প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপরে একবার করে নেওয়ার পর সাহস হয়ে গেছে। আর এই দেখুন এক্ষুনি টুক করে বেরিয়ে পড়বে। এই দেখুন ছেলেটা ওকে দেখি ভয় পেয়ে গেছে, এই দেখুন ও আসছে, এই দেখুন ওর মেয়েটা এরপরেই আসছে।
একটু ভয় পাচ্ছিল প্রথমে ঠিকই, ওর বাবা আবার দেখছে যে কোথায় গেল আমার মেয়ে। ওই যে ভিতর দিকে চলুন যে একবার দেখা যাক, ওই চলে এলো, ভয় পেয়ে গেছে, এবার মজা পেয়ে গেছে, আবার যাবে লাফিয়ে লাফিয়ে। এরকম করে বেশ অনেকবার করার পর আমরা তো অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে একটু আনতে পারলাম। আর ওই দেখুন দূরে যাচ্ছে ট্রেন, এটা হচ্ছে ঘুম স্টেশন। দার্জিলিংয়ের যে স্টেশনটা ওটারই একটা মানে অভিরূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে ইকো পার্কটা এত বড় না, 4টে গেট টোটাল বন্ধুরা। কেউ যদি মনে করছেন যে একদিনে পুরোটা ঘুরবেন তাহলে কিন্তু তার পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। ঘোরা যাবে না নয়, ঘোরা যাবে, কিন্তু ভীষণ একটু কষ্টকর হয়ে যাবে ব্যাপারটা। তো আমাদের যেহেতু 4 নম্বর গেটটা কাছে, তো 4 নম্বর গেটেই আমরা প্রতিবার ঢুকি। তো বাসের স্টপেজে আপনারা যে কেউ যদি আসতে চান এই পার্কে, আপনারা একেবারে নিউ টাউন নামবেন, নিউ টাউন থেকে যে কোনো বাস রং ধরবেন, করেছে ধরে সব, বলবেন মার্ক- ইকো পার্ক মার্কস যাবো, মার্কেট, 1 নম্বর 2 গার্ডেনটা। নম্বর যে কোনো গেটে আপনারা নেমে যেতে পারেন। এন্ট্রি সেখানেই পেয়ে যাবেন, 30 টাকা করে প্রবেশ মূল্য নেয়। আগে ছিল 20 টাকা, তখন অনেক বছর আগের কথা বলছি, এখন হয়েছে 30 টাকা। আর প্রচুর শীতকালে মানুষের সমাগম থাকে। তো শীতকালে এখানে মানুষ পিকনিকও করে, বাড়ির থেকে খাবার দাবার এনে সকাল থেকে এবার পুরো বিকেল অবধি থাকে। সন্ধ্যে 7টার পর এখানে আর অ্যালাউ হয় না। 7টার পর সবাইকে মোটামুটি পার্ক ছেড়ে দিতে হয়। সবাই 7টা বললে কি আর 7টায় কেউ ছাড়তে পারে? 7টার থেকে পুরো একেবারে মানে 8টা বাজিয়ে দেয়। তো যাই হোক, এখানে অনেক রকম মেয়ে দেখবেন, ছেলে দেখবেন, সবাইকে দেখবেন, ছোট বাচ্চা। এখানে কিন্তু ঘটি গরমটা বেশ খেতে ভালো লাগে। দেখবেন রাস্তায় রাস্তায় অনেকে ঘটি গরম বিক্রি করছে। আর এটা হচ্ছে মাস্ক গার্ডেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে সবাই মাস্কের মতো মানে মুখগুলো সমস্ত দেওয়া আছে, তো সেই জন্য মাস্ক গার্ডেন বলে এটাকে চিহ্নিত করা হয়। এরকম বাটারফ্লাই গার্ডেন রয়েছে, অনেক রকম গার্ডেন রয়েছে। আমরা এই মাস্ক গার্ডেনটা দিয়ে আমরা এন্ট্রি করেছি। আর এই দেখুন সমস্ত মাস্ক, উপরেও দেখুন একটা মাস্ক না, এ দেখুন বাঁ দিকে একটা এই যে স্ট্যাচুর মতো রয়েছে, ওই স্ট্যাচুগুলোর পাশে দেখুন উপরে মাস্কের ছবিটা দেওয়া রয়েছে। তো সেই জন্য এটা মাস্ক গার্ডেন। আর এখানে টয়লেটের ব্যবস্থা সুবন্দোবস্ত ভালো করেই রয়েছে। তো এরপরে দেখুন ডাস্টবিনগুলো আপনাদের দেখাই বন্ধুরা। ওই যে লিচু মতন দেখলেন যেগুলো ঝুলছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডাস্টবিন, বুঝতে পেরেছেন? তো এখানে সমস্ত কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মেনটেন করে, কিন্তু একদম নোংরা আপনি দেখতে পাবেন না। খুব এত বড় পার্ক মানে মেনটেন করা চারটিখানি কথা নয়, কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করে। এই দেখুন জলের ফোয়ারা। এখন অনেক কিছুটাই চেঞ্জ হয়েছে, আমি অনেক দিন আগে এসেছিলাম, তো মাঝখানে অবশ্য মায়ের সাথে এসেছিলাম, সেই ব্লগটা শেয়ার করা হয়নি। তো তারপরে কিছু মানে মাস পর আবার এসেছি। এই দেখুন ফোয়ারাটা, আর সেই দেখুন পেছন থেকে সূর্যটা যেন অস্ত যায় যায় করছে। আর এই দেখুন আমি বললাম না ডাস্টবিনগুলো, ওখানে লিচু ছিল, এখানে দেখুন এটা বোধহয় আতা না লিচুই, আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন ডাস্টবিন, কি সুন্দর ডাস্টবিনগুলো। এত সুন্দর ডাস্টবিন থাকলে মানুষের কি আর ইচ্ছা করবে অন্য কোথাও নোংরাগুলো ফেলতে? অনেকখানি পথ অতিক্রম করার পর এসে একটা জায়গায় এসে বসলাম। আর এই দেখুন মোটুরামে এক্ষুনি পড়ে যাচ্ছিল মেয়ের সঙ্গে খেলতে খেলতে, বুঝতে পেরেছেন? এই দেখুন শুধু ডিগবাজি খেলছে। এই দেখুন মেয়ে আবার বাঁদরের মতো করছে, ব্যাঙের মতো করছে, সব যা ইচ্ছা তাই করছে। দেখুন দুটো বাঁদর হনুমান একেবারে। এই দেখুন দেখছেন বাবা আর এই মেয়ের যে ভালোবাসাটা, এটা একদম অটুট থাকুক, বেঁচে থাকুক সমস্ত ভালোবাসাগুলো, বেঁচে থাকুক সমস্ত বাবারা যারা তার মানে মেয়েদের একেবারে চোখের মণি, নিজেরাও মানে চোখের মণি মেয়েদের, আর বাবারও চোখের মণি হচ্ছে মেয়েরা। এই দেখুন দেখছি আর কার্টুনগিরি করছে, কতটা আনফিট সেটাই বোঝানোর চেষ্টা করছে। এই দেখুন মেয়ে আবার চেষ্টা করছে বাবাকে দেখে নকল করার, তো পারছে না, তবুও যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে। ভীষণ হ্যাপি হচ্ছে আমি ওদেরকে দুজনকে দেখে দেখে। আর আমি তো হাসি আমার থামছেই না, এখনও দেখছি আমার মারাত্মক হাসি পাচ্ছে। কিন্তু ওভার বয়সের সময়ও যখন না পরে মুহূর্তগুলো দেখি ভীষণ কিন্তু ভালো লাগে। আগে মুহূর্তগুলো তো আমরা একবার করে দেখে আনন্দ পাই, কিন্তু আবার যখন ওটা ভিডিওতে দেখতে পাই আবার তার অনুভূতিটা একেবারে আলাদা। বাবা আর মেয়ের সেই সম্পর্কটা মানে পৃথিবীর সব থেকে এগুলো মধুর সম্পর্ক। একটা মায়ের আর সন্তানের মধ্যে তো সম্পর্ক মানে ভালো থাকেই, কিন্তু বাবার আর মেয়ের একটা সম্পর্ক না মানে সে আর বলে বোঝানোর মতো নয়। খেলতে খেলতে খিদে পেয়ে গেছে, নেওয়া হয়েছে এগ চাউমিন আর সাথে স্যান্ডউইচ। আর ওই দেখুন ভদ্রলোক এখানে
সন্ধে যেতে হয়ে গেছে, নামাজ পড়ছেন। দেখুন আমাদের পৃথিবীতে মানে কি বলবো, সমস্ত সাম্প্রদায়িক আলাদা আলাদা, সবাই যে যার ঠাকুরকে যে যেমনভাবে পারে ডাকে, বেশি করে ভারতবর্ষে। তো তার যখন ঠাকুরকে ডাকার সময় হয়েছে, সে অবশ্যই ঠাকুরকে ডাকছেন তার মতো করে, আমরা আমাদের মতো করে, তারা তার মতো করে। এই দেখুন, এইটা হচ্ছে সবথেকে সুন্দর জিনিস দেখার ইকো পার্কে, যেটা হচ্ছে যে মিউজিকের সাথে সাথে এই ফোয়ারাগুলো, আপনার এই জলগুলোর যে ফোয়ারা হয় সেগুলো আপ অ্যান্ড ডাউন হয়। তো সেটাই দেখার। এখন অবশ্য অতটা ভালো হলো না, সত্যি কথা বলতে বন্ধুরা। আমি যখন প্রথম ইকো পার্ক গিয়েছিলাম, আজ থেকে ধরুন 4-5 বছর আগে, তখনের যে মানে ফোয়ারাটার মানে সিস্টেমটা এত ভালো ছিল, অতটা কিন্তু এইবারে এসে দেখলাম ভালো হয়নি। তো যাই হোক, এই দেখতে দেখতে মোটামুটি আমরা সন্ধ্যা করে ফেলছি। সন্ধ্যাটা হয়ে গেলে এবার বেরোনোর পালা। বেরোনোর পালা বললে তো আর বেরোনো যাবে না বন্ধুরা, রাস্তাতে তো অনেক কিছু আরও দেখার রয়েছে। আমরা তো ওই দিকটা গেলাম না, অন্য সময় কখনো যাব। আর ওই পাশে একটা নকল মানে আইফেল টাওয়ার বানানো হয়েছে, ওটা আমরা একবারে যাব। সেই দেখুন বন্ধুরা, দূরে আছে, একদম জ্বলছে। তো সেইটা আমি অন্য সময় যাব, তখন আমি একটা ব্লগ বানাবো, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখুন, বাবাকে নিয়ে আর পারছে না বলে বাবা কাঁধে চাপিয়ে নিয়েছে। হ্যাঁ, দুজনেই কিন্তু পাগুলো ব্যথা হয়ে যাচ্ছে। তখন বললাম না আপনাদেরকে, বেরোবো বললে কি আর বেরোনো যায়? বেরোনো যায় না। এই দেখুন, এখানে স্লিপারে আবার স্লিপ করছে, স্লিপ খেয়ে খেয়ে মোটামুটি আবার একটু দুষ্টুমি করবে, করে তারপরে বাইরে বেরোবে। আর এখান থেকে বেরিয়ে একটা খুব সুন্দর দেখলাম স্ট্যাচু রয়েছে, ওটা ভাবলাম আপনাদের সঙ্গে ফটোটা শেয়ার করি। দিনের বেলার থেকে রাত্রিবেলার এই আলোটাই এত সুন্দর লাগছে না, এটা মনে হয় মা দুর্গার ফটো। মা দুর্গার এই প্রতিচ্ছবিটা খুব সুন্দর লাগছে। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে মোটামুটি বাড়ির দিকেই রওনা দেবো। অনেকটাই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, 7টা অলরেডি কমপ্লিট। তো এরপরে ডান দিকটায় না আমাদের যেতে যেতে পড়বে, এখানে পৃথিবীর যে আশ্চর্যতম জিনিসগুলো রয়েছে সেগুলো কিছু কিছু রয়েছে এখানে, যেমন মুর্শিদাবাদের হাজারদুয়ারি, মিশরের কিছু, আর তাজমহল। এইরকম টিকিট কেটে দেখার ব্যবস্থা রয়েছে। আজ গেলাম না, অন্য দিন যাব, গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে রাখি বন্ধুরা, আজকে এই অবধি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ বন্ধু, টাটা।